আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 11 এর গল্প শুনবো। এপিসোডের শুরুতে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ময়ূম আর রিউ কেক বানাচ্ছিল। ময়ূম তাকে বলে, তুমি যে এতগুলো কেক বানালে এটা কি আমরা দুজন মিলে শেষ করতে পারবো? তখন রিউ বলে, এটা আমরা সিয়ংকে দিয়ে দিব। এরপর তারা যখন সিয়ংকে কেক দিতে চায়, তখন তারা দেখতে পায় যে অনেক মেয়ে সিয়ংকে কেক দিতে এসেছে। তখন রিউর মুড অফ হয়ে যায় এবং বলে, থাক, তাকে আর কেক দেওয়া লাগবে না। এরপর রিউ বই পড়ছিল। সিয়ং তার কাছে এসে বলে, তুমি কি করছো? রিউ বলে, তুমি কি দেখতে পারছো না? সিয়ং তার সাথে অনেক কথা বলার চেষ্টা করতে থাকে এবং তাকে বলে, তোমার কাছে কি কিছু কেক অবশিষ্ট আছে? রিউ বলে, কেন, এতগুলো কেক খেয়ে কি তোমার মন ভরেনি? এরপর প্রেজেন্টে আমরা রিউকে দেখতে পাই। সেই মিল্কের এক্সপায়ারি ডেটটা দেখছিল এবং সে নিজেকে নিজেই বলে, আজকে তো এটা লাস্ট ডেট। আমি তো কেন ভাবছি, আমি তো তাকে অ্যান্সার দিয়েই দিয়েছি। তখন সে উইন্ডোর কাছে আসে এবং সিয়ংকে দেখার চেষ্টা করে। তখন সে হঠাৎ এসে পড়লে সিয়ং তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সে তার সাথে মজা করতে থাকে। তখন রিও তাকে মারতে আসবে, কিন্তু তখনই তাকে মিসুক ডাকে। এরপর আমরা হাইসুককে দেখতে পাই। সে সেই রাতের কথাগুলি মনে করছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সিয়ং এর বাবা আরো বলেছিল, তুমি তো তোমার কাছে ব্যস্ত থাকো আর আমিও আমার কাছে ব্যস্ত থাকি, তাই আমি ডিভোর্স চেয়েছি। এরপর আমরা হাইসুককে দেখতে পাই। সে নিচে আসলে সিয়ং এর বাবাকে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি হসপিটাল যাবে না? সিয়ং এর বাবা বলে, না, আজকে আমার ছুটি আছে। সে তাকে আরো জিজ্ঞেস করে, তুমি কালকে রাতে কিছু বলতে চেয়েছিলে তাই না? হাইসুক বলে, না, তেমন কিছু না, আমার পোস্টিং হয়ে গিয়েছে, আমি আফ্রিকা চলে যাচ্ছি। সে আরো বলে, তুমি কি পেপার রেডি করেছো? সিয়ং এর বাবা বলে, না, আমি আগে এটা সিয়ংকে বলতে চাই। বলো, তুমি তাকে কখন বলবে? এরপর আমরা রিওর ফ্যামিলিকে দেখতে পাই। তাদের সাথে সিয়ংও ছিল। তারা একসাথে খাবার খাচ্ছিল। রিওর একটা ফেসবুক পড়ার চেষ্টা করছিল। সিয়ং বলে, তুমি কবে থেকে আবার ফেসবুক পড়া শুরু করলে? তখন রিও বলে যে, এটার ছবিগুলো তো অনেক সুন্দর, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তখন সিয়ং বলে, আমি পড়ছি। তখন রিও বলে, তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়তে পারো? সিয়ং হ্যাঁ বলে। তখন রিও সব রেকর্ড করতে থাকে, কিন্তু সিয়ং নোটিস করে যে রিও ঘুমিয়ে গিয়েছে। তখন সে তার পাশে ঘুমিয়ে যায়। আর যখন রিও সেখানে উঠে যায়, তখন সে দেখতে পায় যে সিয়ং এর নেকে একটা রেইনবো হয়ে গিয়েছে। তখন সে সেটা টাচ করে এবং তখনই সিয়ং উঠে যায়। তখন রিও বলে, তোমার নিকে একটা রেইনবো হয়ে গিয়েছিল আর আমি সেটা টাচ না করে থাকতে পারিনি। তখন সিয়ং বলে, আচ্ছা, কোনো সমস্যা নেই, আর সে বাহানা করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সেখানে ময়ূম আসে এবং ময়ূম দরজা খুললে সিয়ং ব্যথা পেয়ে যায় এবং ময়ূম তাকে আইস লাগাচ্ছিল। সিয়ং বলে, আমার কিছু হলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করে দিব। ময়ূম বলে, আচ্ছা, তুমি যা ইচ্ছা করো, কিন্তু তুমি এটা বলো, তোমার ফেস এত লাল কেন? কিছু হয়েছে নাকি? তখন সিয়ং বলে, না, কিছুই হয়নি। তখন সেখানে রেল আসলে ময়ূম তাকে দেখে পালিয়ে যায়। তখন সিয়ং কিছুই বুঝতে পারে না যে তাদের মধ্যে কি হয়েছে। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে সেই মিল্কটিকে দেখছিল এবং রিও তার ফোনে সেই মিল্কের ছবিটি দেখছিল। তখনই 12টা বেজে যায়। সিয়ং বলে, 12টা বেজে গেল, কিন্তু তার কোনো অ্যান্সার আসলো না। তখন রিও বলে, 12টা বেজে গেল, কিন্তু আমি এখনো কেন ভাবছি। এরপর নেক্সট ডে সিয়ং তার অফিসে ছিল এবং মিয়ং তাকে বলছিল যে তার একটা ফ্রেন্ড আছে, সে তার হোম টাউনে বুকস্টল বানাতে চায়। তখন সিয়ং ওইটা রাজি হয়ে যায়। এরপর তার কাছে তার মায়ের কল আসে এবং তার মা বলে যে আজকে রাতে আমরা ফ্যামিলি ডিনার করব। তখন সিয়ং অনেক খুশি হয়। তখন ময়ূমের মাথাকে দেখতে পায় এবং তাদের দুজনকেই নিয়ে আসে। তখন ময়ূম ড্যানকে দেখে শক্ট হয়ে যায়। তখন জি সুক ইউনকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। ময়ূম বলে, আই এম সরি, সেটা যা হয়েছিল আমার ভুলেই হয়েছিল। তখন ড্যানও তাকে সরি বলে আর তাদের মধ্যে সব ঠিক হয়। তখন সেখানে ময়ূমের মাও এসে পড়ে আর সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। সে তার ফ্যামিলির সাথে ডিনার করছিল। সে অনেক খুশি ছিল, কিন্তু হাইসুক বলে যে আমার পোস্টিং হয়ে গিয়েছে, আমি আফ্রিকা যাচ্ছি। তখন সিয়ং অনেক স্যাড হয়ে যায়। এরপর সিয়ং এর বাবা আরো বলে যে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি আর তোমার মা ডিভোর্স নিচ্ছি। তখন সিয়ং এর মাথায় তো বাজ পড়ে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে বলে যে, আপনাদের লাইফ আপনাদের যেমন ইচ্ছে আপনারা তেমনই করেন, আমার সম্পর্কে টেনশন করবেন না। কিন্তু এরপর সিয়ং একটা বাড়ি এসে অনেক ড্রিঙ্কস করতে থাকে এবং ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই, একদিন হাইসুকের পোস্টিং হওয়ার কারণে তার বাবা বলছিল, তুমি আফ্রিকা চলে গেলে সিয়ংকে কে দেখবে? হাইসুক বলে, তুমি কি শুধু আমাকে সিয়ং এর জন্যই এখানে রেখেছো? হয়তো আমার তোমাকে বিয়ে করেই ভুল হয়েছিল, আর না হলে আমার সিয়ংকে জন্ম দেওয়া ভুল হয়েছিল। আর তখনই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে দরজা খুলে সে সিয়ংকে দেখতে পায় এবং তাকে সরি বলে। এদিকে সিয়ং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল এবং রিওর কাছে কল আসে। সেখানে একটা লেডি তাকে বাড়ি আসতে বলে। তখন সে সেখানে সিয়ংকে দেখতে পায়। লেডিটি বলে, সিয়ং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল এবং তার ফোনের ফার্স্ট নাম্বারটা আপনারই ছিল। তখন রিও তাকে নিয়ে যেতে থাকে এবং রিও তাকে একটা জায়গায় বসিয়ে বলে, আমি তোমাকে আর নিয়ে যেতে পারবো না। সিয়ং বলে, তুমি কি জানো আজকে কি হয়েছে? আমি সবসময় আমার ফ্যামিলির সাথে ডিনার করতে চাইতাম, আজকে সেটা পসিবলও হয়েছিল, কিন্তু আজকে সেটা হয়েছে যেটা আমি কখনোই চাইনি। আমার মা বাবা ডিভোর্স নিতে চায়, আমি ছোটবেলা থেকে এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন আমি এটা চাই না, কিন্তু তবুও তারা ডিভোর্স নিচ্ছে।
জানো তোমার বাসায় গিয়ে সবচেয়ে বেশি আমি কি দেখে জেলাস হই? তোমাদের ফ্যামিলি ফটো। আমাদের বাসায় কোনো ফ্যামিলি ফটো নেই। সবাই মনে করে আমরা অনেক রিচ এবং আমার বাসায় সবকিছুই আছে, কিন্তু আমার বাসায় কিছুই নেই। কিন্তু এরপর সিয়ং যখন তার সেন্সে আসে তখন সে রিউকে তার সামনে দেখতে পায়। এরপর রিউ বলে, তুমি কি পানি খাবে? সিয়ং হ্যাঁ বলে। রিউ ফ্রিজ করে সেই মিল্কটা দেখতে পায়। রিউ বলে, তুমি কি এখন এটা ফেলবে না? এটা তো এক্সপায়ার হয়ে গিয়েছে। তখন সিয়ং তার কাছ থেকে পানি নিয়ে বলে যে হ্যাঁ, আমি এটা ফেলে দিব। তখন সে বলে, আমি কি ড্রিঙ্কস করা অবস্থায় একটু বেশি পাগলামি করে ফেলেছি? তখন রিউ হ্যাঁ বলে। আর সে আরো বলে যে তুমি তোমার ফ্যামিলিকে বুঝো। এরপর আমরা সিয়ং এর প্যারেন্টসকে দেখতে পাই। তারা কোর্ট থেকে বের হয়েছিল এবং কোর্ট তাদেরকে 1 মাসের জন্য একসাথে থাকতে বলেছিল। তখন হাইসুক মিসুকের কাছে আসে। সে সেখান থেকে বের হলে রিউ তার কাছে আসে। হাইসুক রিউর অনেক প্রশংসা করতে থাকে। তখন রিউ বলে, আপনার সিয়ং এর সাথে কথা বলা উচিত, সে অনেক ডিস্টার্ব হয়ে আছে। তখন হাইসুক বলে, থ্যাংক ইউ তাহলে তো কেয়ার করার জন্য। এরপর আমরা মুইনকে দেখতে পাই। সে একটা বিচে এসেছিল, কিন্তু সে এতগুলো পেশেন্টকে একসাথে হ্যান্ডেল করতে পারছিল না। তখন ড্যাড সেখানে হিরো হয়ে এসে তাকে হেল্প করতে থাকে। তখন ময়ম তাকে কিস করতে যাবে, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ময়ূর নিজেকে নিচেই বলে, আমি কি পাগল হয়ে গেছি? এরপর সে নিচে এসে ইউনকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কখন এসেছো? ইউন বলে, আমি অনেক আগে এসে পড়েছি। এরপর তারা অনেক গল্প করতে থাকে এবং তারা অনেক জায়গায় ঘুরতে যায় এবং তারা অনেক এনজয় করে। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। সে তার সুটকেস নিয়ে কোথাও যাচ্ছিল। হাইসুক তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সিয়ং বলে, আমি কিছুদিন অফিসেই থাকবো। হাইসুক বলে, আমি কালকে আফ্রিকা চলে যাচ্ছি আর তুমি টেনশন করবে না। আমি তোমার সাথে কন্ট্যাক্টে থাকবো এবং আমি তোমাকে লেটারও লিখবো। সিয়ং বলে, এসবের কোনোই দরকার নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার এসবের প্রয়োজন ছিল, আর এখন আমার এসবের কোনোই প্রয়োজন নেই। আপনারা যা ইচ্ছা করেন, আর আমার টেনশন ভুলেও করবেন না। এর পরের দিন হাইসুক লাগেজ নিয়ে আফ্রিকার জন্য চলে যায়। তখন রিউ সিয়ং এর অফিসে আসে। সে তাকে তার ফ্যামিলি ফটোটা দেয় এবং তাকে বলে, এটা আমি অনেক খুঁজে ট্রাই করেছি এবং আমি অনেক কষ্ট করে এটা পেয়েছি। আর এখন প্লিজ তুমি এসবে জেলাস ফিল করো না। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রিওর বাবাই তাদের ফ্যামিলি ফটোটা ক্যাপচার করে দিয়েছিল। এরপর সিয়ংয়ের কাছে কল আসলে সে অনেক টেনশন করতে থাকে আর সে পুলিশ স্টেশনে যায়। তার বাবাও সেখানে ছিল। পুলিশ তাকে বলে, তোমার মায়ের লাগেজটা আমরা এখানে পেয়েছি আর আশেপাশে তোমার মা ছিল না। এই লাগেজটা নেওয়ার জন্যই আমরা তোমাদের ডেকেছি। এরপর তারা হাইসুকে ফোন করার চেষ্টা করলে তার ফোনটা লাগেজের মধ্যেই ছিল। এরপর তারা সেই লাগেজটা খোলার চেষ্টা করলে তারা কারো বার্থডে দিয়ে সেটা খুলতে পারছিল না। কিন্তু সিয়ংয়ের বাবা একটা ডেট দিলে সেটা খুলে যায়, আর সেটা তাদের ম্যারেজ অ্যানিভার্সারির ডেটই ছিল। তখন সে হাইসেকের ভাইস প্রেসিডেন্ট থেকে হাইসেকের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করে এবং তারা জানতে পারে হাইসেক ইদানিং সবকিছু ভুলে যাচ্ছিল। আর তারা এটাও জানতে পারে যে হাইসেকের কোথাও পোস্টিং হয়নি আর সে তো রিজাইনও করে ফেলেছে। এরপর তারা তিনজন একটা টেম্পল এসে তাকে খুঁজতে থাকে। তারা একটা লেডিকে জিজ্ঞেস করলে জানতে পারে হাইসেক এখানে এসেছিল কিন্তু সে চলে গেছে। এরপর তারা একটা মেসেজ দেখতে পায়। হাইসেক একটা টাইলসে লিখেছিল যে প্লিজ আমি যেন সিয়ং আর আমার হাজবেন্ডকে কখনোই না ভুলি, এবং তারা এটা পড়ে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা একটা জঙ্গলের মধ্যে চলে যায় এবং সিয়ং এর বাবা হাইসুকে পেয়ে যায়। আর তাদের মধ্যে একটু ঝগড়া হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। এরপর সিয়ং সেখানে এসে পড়ে এবং সে হাইসুককে বলে, আপনি কখনোই আমাকে টাইম দিতেন না, আপনি কি সত্যি আমাকে হেট করতেন? হাইসুক বলে, আমি ভাবতাম যে তুমি আমাকে হেট করো। তখন সিয়ং তাকে হাত করে বলে, আমি কেন আপনাকে হেট করতে যাবো, আপনি তো আমার মা। এরপর তারা চলে যাচ্ছিল এবং সিয়ং এর বাবা হাইসুককে তার পিঠে নিয়ে নেয়। রিউ সিয়ংকে টেনে নিয়ে বলে, তাদেরকে একা টাইম স্পেন্ড করতে দাও। এরপর তারা বাসায় আসলে সিয়ং এর বাবা বলে, এখন তোমার যে সিচুয়েশনই থাকবে না কেন, আমি সবসময় তোমার সাথে থাকবো। তখন আমরা জানতে পারি যে হাইসুক পায়ে ব্যথা পেয়েছে এবং হাইসুক ওয়াশরুমে যেতে চাইলে সিয়ং এর বাবা তাকে নিয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই যে সিয়ং এর সাথে কথা বলছিল। সিয়ং বলে, আমি বিজনেস ট্রিপে কোথাও যাচ্ছি। রিউ বলে, কোথায় যাচ্ছ তুমি? সিয়ং বলে, কোরিয়ার একটা সিটিতে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো। রিউ মানা করে দেয়। সিয়ং বলে, সমস্যা নেই, তোমার যখনই মন যাবে তুমি চাইলে আমার সাথে আসতে পারো। পরের দিন সে সেখানে চলে যায়। রিউর তো কোনোভাবেই টাইম স্পেন্ড হচ্ছিল না। সে সিয়ং এর কথাগুলোই ভাবছিল। সে সিয়ং এর রেকর্ডিংটা শুনছিল এবং সে একটা কথা শুনতে পায় যেখানে সিয়ং তাকে বলেছিল, যদিও সেই মিল্কের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন আমি তোমাকে লাইক করি আর সবসময় লাইক করবো। এরপর আমরা মইমকে দেখতে পাই। সে মোবাইলে ডেনের ছবি দেখছিল। তখন সেখানে রিউ এসে তার চাবিটা নিয়ে চলে যায়। সে কারে সিয়ং এর এক্সাক্ট লোকেশনটা জেনে সিওলে চলে যায়। সিয়ং তাকে দেখে অনেক খুশি হয়। রিউ বলে, তুমি তো বলেছিলে আমার যখনই তোমাকে ছাড়া ভালো লাগবে না আমি তখন তোমার কাছে এসে পড়তে পারি। আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছিল না, তোমার কথাই শুধু আমার মনে পড়ছিল। আর তখন সিয়ং তার কথা শুনে হাসতে থাকে আর সে তার কাছে আসে এবং তাকে কিস করে। এর মধ্যে দিয়ে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।